আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। সবাইকে জানাই আমার ফ্রিল্যান্সিং এর পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে যে মনোগ্রাম লোগো ডিজাইনের কিছু এক্সাম্পল। তো বেশি দেরি করবো না, চলুন শুরু করি। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী আপডেট নোটিফিকেশনগুলো পেয়ে যান। ওকে, তো লোগো ডিজাইন করার ক্ষেত্রে আপনাকে অনেক ধরনের বিষয়গুলো আসলে দেখতে হবে। তো আমরা মূলত কিছু বিষয় আজকে আপনাদের দেখাবো, যে বিষয়গুলো আপনারা যদি প্র্যাকটিস করেন তাহলে আপনি অনেক ধরনের সিক্রেট জেনে যাবেন এবং কি অনেক বিষয়গুলো আপনি বা আপনার লোগো ডিজাইনের ক্ষেত্রে আপনি অনেকগুলা স্টেপ আপনি এগিয়ে নিয়ে আসতে পারবেন। ওকে, তো আমরা এখান থেকে একটা ইলিপস নিলাম, দেন আমি এখান থেকে এভাবে নিলাম একটা। ওকে, দেন জাস্ট মাঝখানে যে দুইটা রয়েছে এই দুইটা আমরা মাইনাস করে দিলাম। ওকে, দেন আমরা এখান থেকে কনভার্ট টু পয়েন্ট টুল ধরবো, দেন এখান থেকে এটাকে মাইনাস করে দিলাম। ওকে, একটু এটাকে বড় করে দিই। ওকে, লাইক এরকম। দেন আমি এটাকে মাঝখান পয়েন্টে রাখবো অ্যান্ড দুটাকে ধরে অ্যালাইন করে দিবেন একটাকে ধরে। ওকে, দেন আমি এটাকে জাস্ট এটাকে ধরতেছি, একটু জুম করব। দুটার ভিতরে স্টক রয়েছে, স্টকটা আমি নান করে দিতে পারি। দেন আমি এখান থেকে ধরে দুটাকে ধরবো। দুটাকে যদি না ধরেন আপনি একটাকে ধরবেন। দেন এখান থেকে রোটেট টুলটা ধরে আমি এখান থেকে সেন্টার পয়েন্টে অল্টার ধরে ক্লিক করছি। দেন আপনি এখান থেকে 360 এখান থেকে দিবেন, 360 দিয়ে এখান থেকে ভাগ করবেন। আপনি কয়টা নিতে চাচ্ছেন সেটা হচ্ছে বিষয়। আমি এখান থেকে নিতে যাচ্ছি হয়তো বা 18 অথবা 20টা। আমি দেখি কটা হলে আমার এটা ভালো হয়। আমার এখান থেকে আরেকটু কমাতে হবে। তো আপনার এখান থেকে দেখবেন যে আপনার এটা কটা নিলে ভালো হয়। ওকে, 360 ভাগ আমি এখান থেকে নিয়ে যাচ্ছি এখন 14। ওকে, 14টা নিয়ে আমি এখান থেকে কপি করছি। দেন দেখতে পাচ্ছেন এখন ঠিক আছে। তো আমি এখান থেকে আরেকটা কম নিতে পারতাম, 14টা আমি এখান থেকে 13টা নিতে পারতাম। ওকে, 13টা নিলাম। ওকে, অথবা 15টা নিলাম। সরি, আমি এখান থেকে 15টা নিলাম। দেন এখান থেকে কপি। দেন আমি এখানে জাস্ট কন্ট্রোল ডি দিব। তাহলে দেখেন আমার এটা এই দিক দিয়ে মিলে যাচ্ছে, কিন্তু আমরা এখান থেকে ভাগ কেন করলাম এই বিষয়টা কিন্তু আপনাদের বুঝতে হবে। তো ভাগ করার কারণ হচ্ছে যে আমরা এখান থেকে যখন একটা ইলিপস নিব, তো ইলিপসটা নেওয়ার পর আমরা যখন এখান থেকে যদি আমি এখান থেকে একটা কপি করে নিয়ে আসি। ওকে, লাইক আমি এটাকে কপি করে নিলাম, এটাকে আমি নিচে দিই, দুটাকে অ্যালাইন করে দিই আগে। ওকে, আমি এটাকে একটু উপরের দিকে দিব এটার সাথে। ওকে, দেন আমি এটাকে ধরি। এখন আমি যদি অল্টার ধরে আমি এটাকে যদি ঘোরাতে চাই, আমি এখান থেকে ধরেন ঘোরাতে চাইতেছি। এখন আমি কত ডিগ্রি ঘোরাবো, আমি এখান থেকে কত ডিগ্রি ঘোরাবো সেটা আমি এখান থেকে দেখতে পারি। আমি যদি 20 ডিগ্রি করে ঘুরাই কপি, দেন আমি এখান থেকে কন্ট্রোল ডি যখন দিচ্ছি, কন্ট্রোল ডি যখন দিবেন তখন দেখবেন যে লাস্ট টাইমে এসে আপনার এখানে কিন্তু এটা মিলবে না। ঠিক আছে, এই জন্য আপনাকে এটা যদি আপনি ভাগ করে নেন আপনি কয়টা নিতে যাচ্ছেন সেই বিষয়টা কিন্তু এখান থেকে বোঝা যাবে। রাইট, তো আমি এখান থেকে এটাকে ডিলে দিচ্ছি, যেহেতু আমি এখান থেকে নিয়েছি নিচে একটা। তো আমি এটাকে ধরে এখান থেকে আমি এটার ফিল কালারটা অন করে দিব, স্টক কালারটাকে অন করে দিব। ওকে, দেন আমি যে মাঝখানে যে বিষয়টা রয়েছে মাঝখানের এই বিষয়টাকে একটু ছোট করে দিব। ওকে, লাইক এরকম। দেন এখান থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি পেস্ট করে দিতে পারি। দেন এখান থেকে আমি এটাকে বড় করে দিতে পারি। ওকে, দেন আমার একটা কনসেপ্ট রেডি। দেন আমি এখান থেকে কি কনসেপ্ট আপনার তৈরি করলাম এটা কিন্তু বড় বিষয় না, তবে এখান থেকে কিন্তু একটা জিনিস আপনি শিখতে পারলেন যে বিষয়টা হয়তো অন্য কোথাও পাবেন না। এইগুলো হচ্ছে আপনার মানে সিক্রেট, যে আপনি কিছু কিছু বিষয় এখান থেকে শিখতে পারবেন যে বিষয়গুলো হয়তো বা অন্য কোথাও থেকে আপনি পাননি, অথবা আপনি এখান থেকে এই বিষয়গুলো যে লোগো ডিজাইনে এইগুলো ইউজ করতে হবে এমন কিন্তু কিছু না। আপনি কয়েকটা টুলস যদি টুলস সম্পর্কে ভালো জানেন তাহলে কিন্তু আপনি লোগো ডিজাইন করতে পারবেন। তবে এগুলো মূলত আইডিয়া যে আপনি এখান থেকে এই ধরনের বিষয়গুলো দেখে আপনি করতে পারছেন। তো আমি এখান থেকে আরেকটা নিচ্ছি, অথবা আমি এটাকে কপি করে নিতে পারি। আমি এখান থেকে এটাকে কপি করে নিলাম, এটার স্টকটাকে আমি বাড়িয়ে দিব, এটাকে একটু ছোট করে দিই। ওকে, দেন আমি এটার স্টকটাকে বাড়িয়ে দিচ্ছি। ওকে, লাইক আমি এটাকে একটু মোটা করে দিলাম। দেন আমি যদি এখান থেকে একটা নেই। ওকে, দেন আমি এটাকে স্টকটাকে অন করে দিচ্ছি, ফিল কার্ডটাকে অন করে দিচ্ছি। ওকে, দেন আমি একটা কপি করে নিলাম। ওকে, দেন আমি এটাকে নিচের দিকে একটা কপি করতে পারি, তো নিচের দিকে আমি দুটাকে একসাথে ধরেই কপি করতে পারি। ওকে, এখন দেখেন আমরা এখান থেকে এইভাবে নিলাম, এইভাবে কিন্তু নাও মিলতে পারে। তো এখন দেখেন আমরা যদি এখান থেকে এইভাবে নেই, আমরা একটা শেপ নিলাম, যে শেপটা আমি যদি এইভাবে না নিই, এখানে দেখতে হবে যে এটার ট্রান্সফর্মে যদি আপনি যান এটা সাইজটা আপনি খুঁজে পাবেন, এখান থেকে কিন্তু সাইজটা দেওয়া রয়েছে। তো আমি যদি এটাকে কপি করে নিই কন্ট্রোল সি, দেন কপি করার পর আমি যখন এখান থেকে রেক্টেঙ্গেল নিব, রেক্টেঙ্গেল এখানে কন্ট্রোল ভি দিয়ে যদি পেস্ট করে দিই, এটাকে লিঙ্ক আপ করে দিবেন। ফার্স্ট অফ অল এটা ক্যান্সেল করছি, আবার যাই আমি এখান থেকে লিঙ্ক আপ করি। দেন এখান থেকে আমি যখন এটাকে পেস্ট করব, দেন এখানে ওকে করেন, এটার সমান কিন্তু এটা একটা স্কোয়ার শেপ চলে আসছে। ওকে, দেন আমরা এটাকে কি করবো, এটাকে ফিল কালার দিব, এটাকে আমি ফিল কালার দিচ্ছি, এটাকে নাম করে দিচ্ছি। ওকে, দেন আমি যদি এখন এখান থেকে একটা রেক্টেঙ্গেল নেই,
আপনারা অনেক সময় এই রিয়েল এস্টেট লোগোগুলো করে থাকেন। তো আমি এটাকে অ্যালাইন করে দিচ্ছি। ওকে, আমি এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি পেস্ট, দেন এটাকে ঘুরিয়ে দিচ্ছি শিফট ধরে, দেন দুটাকে ধরে আমি এখন এটাকে ধরে টার্গেট করে এটাকে অ্যালাইন করে দিলাম। ওকে, দেন এখন যদি আমি এখান থেকে জাস্ট শিপ বিল্ডার টুল দিয়ে আপনি করতে পারেন, অথবা আপনি এখান থেকে মাইনাস ফ্রন্ট করতে পারেন, অথবা ডিভাইড করতে পারেন, আপনি কয়েকভাবে করতে পারবেন। দেন আমি এখান থেকে একটা ইলিপস নিচ্ছি, ইলিপসটা আমি একটু বড় করে দিচ্ছি, এটাকে আমি এটার মাঝখান পয়েন্ট নিয়ে যেহেতু আমি এটাকে ধরি, এটাকে টার্গেট করে আমি এটাকে অ্যালাইন করে দিচ্ছি। দেন পথ ফাইন্ডে গিয়ে এটা মাইনাস ফ্রন্ট করে দিলাম, দেন আমার এটা হয়ে গেছে। তবে মাইনাস ফ্রন্ট করার আগে আপনি এটাকে 4টা কপি করে নিতে হবে। দেন আমি 4টা কপি করে নিচ্ছি আগে। ওকে, দেন আমি সবগুলোকে ধরে অ্যালাইন করে দিব অ্যান্ড মাইনাস ফ্রন্টটা করে দিব। সবগুলোকে ধরবেন, একটা একটা করে অ্যালাইন করে দিবেন, মাইনাস ফ্রন্ট করবেন, ঠিক আছে? তো এইভাবে কাজগুলো করলে সঠিক হবে। ওকে, ওকে, দেন আমি এখান থেকে সবগুলোকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। দেন গ্রুপ করার পরে আমি এটাকে নিয়ে যাব কোথায়, আমি এটার ভিতরে নিয়ে যাব। তবে এটার ভিতরে কিন্তু আরেকটু ছোটো করতে হবে আমাকে, যেহেতু এটার ভিতরে স্টক রয়েছে, তো আমাদের এটাকে একটু ছোটো করে নিতে হবে। ওকে, দেন আমি সবগুলোকে ধরে অ্যালাইন করে দিব, অ্যালাইন। ওকে, অ্যালাইন করে দিলাম, ফাইন। আমরা একটুকে বড় করতে পারি এটাকে হালকা। ওকে, দেন আমি এটাকে ঘুরিয়ে দিব শিপ ধরে। দেখেন আমাদের এখানে একটা কনসেপ্ট তৈরি হয়ে গেছে। তো আমরা এখান থেকে যদি আরও কোনো কনসেপ্ট দেখতে চাই, লাইক আমি এখান থেকে যদি এই ধরনের কোনো কনসেপ্ট তৈরি করি, আমি এখান থেকে আপনাকে হাজারো কনসেপ্ট দেখাতে পারবো শুধুমাত্র ইলিপস দিয়ে, ঠিক আছে? তো অবশ্যই আপনি এই বিষয়গুলো মিস করবেন না, এগুলো কিন্তু খুবই জরুরি। এবং কি আমি বলি যে এখান থেকে আপনি যদি এই বিষয়গুলো জানেন, তাহলে আপনার অনেকগুলো বিষয় আপনি এখান থেকে বুঝতে পারবেন, অনেকগুলো বিষয় এখান থেকে করতে পারবেন, কোনো ধরনের কোনো ইনফরমেশন ছাড়া, ঠিক আছে? তো আমি এখান থেকে এটাকে একটু বড় করে নিচ্ছি। ওকে, হালকা একটু বড় করে নিলাম, আমি এটাকে এইভাবে নিচ্ছি, এইভাবে একটা নিচ্ছি। ওকে, দেন আমি 3টাকে অ্যালাইন করব। 3টাকে কিন্তু এইভাবে অ্যালাইন করতে পারবেন না, তো আমি এখান থেকে এটাকে ডিলিট করছি, এটাকেও ডিলিট করছি। আমি এটাকে ধরি, এটাকে আমি এই সাইড বরাবর আমি এখান থেকে এটাকে ঘোরাবো এবং এটাকে আমি 360 দিব, ভাগ করব 3টা, ঠিক আছে? 3টা হবে কপি, দেন কন্ট্রোল ডি। এখন দেখেন আমার এটা কিন্তু সেন্টার পয়েন্ট হয়েছে এবং কি 3টা ভাগে ভাগ হয়েছে। এখন যদি আমি চাই যে এখান থেকে এগুলোকে আমি এটাকে ধরি, এটাকে অ্যারেঞ্জ টু ব্যাক। এখন দেখেন এখানে কিন্তু একটা বিষয় আপনি দেখতে পেয়েছেন, যেটা আমরা 360 দিয়ে ভাগ করলাম। তো এই বিষয়টা কিন্তু হয়তোবা আপনি এইভাবে চিন্তাও করেননি আগে। তবে এই ধরনের বিষয়গুলোর জন্যই আপনাদের এখানে এগুলোকে দেখানো বা এগুলো দেখতে বলা, ঠিক আছে? তো আমি এখান থেকে এগুলোকে আসলে এইভাবে ধরবো না, আমি এখান থেকে শুধুমাত্র এখানে আমি আরেকটা ইলিপস নিতে পারি। তো আমি এটাকে এইভাবে নিচ্ছি এতটুকু করে। তো আমি এটাকেও চাচ্ছি যে এটাকেও ঘোরাতে, ঠিক আছে? তার মানে আমি এটাকেও এখান থেকে আমি ঘোরাতে পারি। এখান থেকে আমি কপি, দেন এখানে কন্ট্রোল ডি। ওকে, এখন দেখেন আমরা এখান থেকে সবগুলোকে ধরি, এখান থেকে জাস্ট শিপ বিল্ডার টুল দিয়ে এটাকে মাইনাস করে দিবেন, দেন ওকে, দেন এটাকে আমি মাইনাস করে দিচ্ছি। ওকে, তাহলে দেখেন আমার বিষয়টা কি দাঁড়ালো। আমি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই যে এখানে একটা গ্যাপ রয়েছে, এখানে এই বিষয়গুলো কিন্তু আপনাকে ঠিক করে দিতে হবে। তো আমি এখান থেকে এটাকে একটু ছোট করে নিচ্ছি, যে যেই আমাদের যেই এটা রয়েছে, আমি এটাকে ক্যান্সেল ব্যাক করি। ওকে, আমাদের এখানে একটা বিষয় রয়েছে, তো আমি সবগুলোকে ধরি, আমি একটা একটা করে ডিভাইড করে দিতে পারি। ওকে, সরি, এখান থেকে আপনি প্লাস করে দিবেন, তাহলে হয়ে যাবে। ওকে, এই সাইড থেকে প্লাস করি। ওকে, দেন পারফেক্ট। ওকে, দেন আমরা এই বিষয়টা কিন্তু এখন দেখেন আমরা এই বিষয়টা কিন্তু এরকম দেখাচ্ছে, এবং কি এটা কিন্তু অনেকটা সুন্দর একটা কনসেপ্ট। আপনি এখানে চাইলে এখান থেকে আপনি আপনার পোর্টফোলিওতে দিতে পারেন, লোগো ডিজাইন। ওকে, দেন লোগো ডিজাইন লিখে দিলাম আমি। এখান থেকে যদি আমি এটাকে বড় করে দিই, আপনি কিন্তু এগুলো আপনার পোর্টফোলিওতে ইউজ করতে পারবেন। এই ধরনের কনসেপ্টগুলো যদি আপনি পোর্টফোলিওতে মানে আপলোড করেন, তাহলে কিন্তু আপনার অনেক ভালো একটা স্কিল তৈরি হয়ে যাবে, এবং কি আপনার মনে করবে আপনার ক্লায়েন্টরা যে আপনি অনেক স্কিলফুল। ওকে, তো আমি এখান থেকে আরও কিছু কনসেপ্ট তৈরি করি। আমি এটাকে কপি করে নিয়ে আসি, এটাকে আমি অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিই। ওকে, দেন আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিতে পারি। ওকে, আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল, এদিকে একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, এতটুকু করে নিলেই হবে। ওকে, গ্রেট। আমি এটাকে সেন্টার পয়েন্টে নিয়ে যাচ্ছি, এটাকে রাউন্ড করে দিচ্ছি। ওকে, আমি একটু ছোট করে দেবো এটাকে। ওকে, দেন আরেকটু ছোট করতে পারেন, নো প্রবলেম। খুব একটা বেশি ছোট করব না, আমি হালকা একটু ছোট করব। ওকে, দেন আমি এটাকে যদি ধরি, এটাকে আমি
আপনি দেখেন এখানে আপনারা একটা বড় ধরনের একটা বিষয় আপনাদের মিস করে যান আপনারা। এখন দেখেন আমরা যদি এই যে যেই ধরনের আমরা এখান থেকে যে একটা করেছি না, আমরা এখান থেকে একটা শেপ টান দিয়েছি বা এটাকে একটু রাউন্ড করেছি। এখন যদি আমি এটাকে বড় করি, তাহলে দেখবেন যে আমার রাউন্ডটা চলে যাবে। দেখেন আমি যদি এটা বড় করি, হয়তো আমার এটা রাউন্ডটা চলে যায়, মাঝে মাঝে কিন্তু এটা হয়, এটা চলে যায়। আপনি এটাকে কী করবেন, এটাকে ডিভাইড করে নেবেন, তাহলে এটা চলবে না, মানে এটা আর হবে না। দেখেন এটা কিন্তু এখন আর রাউন্ডের যে বিষয়টা রয়েছিল বা আমাদের এখানে ছিল, তো সেটা কিন্তু এখন আর নাই। ঠিক আছে, তো এই বিষয়টা আপনারা করে নেবেন অবশ্যই, তাহলে আর সমস্যাটা হবে না। ওকে, আমি এটাকে ডিভাইড করে নিচ্ছি। ওকে, দেন আমি এখান থেকে এখন যে বিষয়টা করব, আমি এখান থেকে ফর এক্সাম্পল আমি এখান থেকে লাইন নিতে পারি। আমি এটাকে আরেকটা লাইন নিব, এটার স্পেস সমান, তো আমি এটাকে দুইটাকে ধরে গ্রুপ করে দিচ্ছি, দেন আমি এটাকে অ্যালাইন করে দিচ্ছি। ওকে, অ্যালাইন করে দিলাম। দেন আমি এখান থেকে আরেকটা বিষয় করতে পারি, যে আমি এখান থেকে এটাকে মাইনাস করে দিতে পারি, মাইনাস ফ্রন্ট। ওকে, দেন আমি এটাকে শিফট ধরে ঘুরিয়ে দিবেন। ওকে, দেন আমি এটাকে একটা কপি করে নিলাম, কন্ট্রোল ডি, আরেকটা নিলাম, তো তিনটা নিয়ে আমি এখান থেকে এইভাবে করলাম। দেন আমি এটাকে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, দেন এখান থেকে কপি, দেন আমি এটাকেও সেমভাবে এইদিকে নিব। এখন আমি এটাকে এই তিনটাকে ধরলাম, তিনটাকে গ্রুপ, অ্যান্ড এই তিনটাকে ধরে গ্রুপ। আমি এখন দুইটাকে ধরে গ্রুপ করে দিলাম। গ্রুপ করে দেওয়ার পর সবগুলোকে ধরবেন, আপনি এটাকে উপরটাকে গ্রুপ করে নিয়ে আসবেন, দেন এখন সবগুলোকে ধরে একটাকে সেন্টার পয়েন্ট করবেন, দেন এখান থেকে অ্যালাইন করে দিবেন। দেন আপনি সবগুলোকে ধরবেন, ধরার পর আপনি এখন এখান থেকে এটাকে মাইনাস করতে পারেন একটা অংশ, সরি এই অংশটাকে আমি মাইনাস করলাম, এখান থেকে আমি এটাকে মাইনাস করব। ওকে, অ্যান্ড এইখান থেকে এটাকে আপনি এখান থেকে তিনটা করে নেবেন। ওকে ওকে, তাহলে আমাদের এটা এরকম হচ্ছে। দেন আমরা এখান থেকে এটাকে একটু এদিকে নিয়ে যাই। ওকে, আমরা এটাকে ডিলিট করে দিই। এখন দেখেন আমার এখান থেকে এটা এরকম লাগতেছে, তাই না? তো আমি এটাকে চাইলে এটাকে আরেকটা কপি করে নিতে পারি এই সাইডে একটু নিচে। ওকে, দেন আমি এখন এখান থেকে মানে ধরার পর আমি এখান থেকে জাস্ট এগুলোকে মাইনাস করতে পারি, এই একটাকে, তিনটাকে, তাই না? ওকে, দেন আমার এটা এরকম হলো। দেন আমি এগুলোকে ডিলিট করে দিতে পারি, তার মানে আমার এটা শেপটা এরকম দেখাচ্ছে। তো আমি এইভাবে এখন এটাকে সুন্দরভাবে এটাকে আমি নিতে পারি। কোথায় নিব, আমি কন্ট্রোল জি থেকে গ্রুপ করে নেই, দেন আমি এটাকে এটার মাঝখান পয়েন্ট পর্যন্ত নিব, আমি এটাকে অ্যালাইন করে দিব। ওকে, অ্যালাইন করে দেওয়ার পরে আমি এটাকে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ দিয়ে কপি পেস্ট করে দিলাম, দেন এটাকে এইভাবে নিচ্ছি। ওকে, দেন আমি এটাকে ধরার পর আমি এখান থেকে এটাকে জাস্ট অ্যাঙ্গেল করে দিব। ঠিক আছে, তো অ্যাঙ্গেল করার পরে আপনাকে এখানে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা কি, আমি এখান থেকে যখন যে কোনো একটাকে আমাকে এখান থেকে এইভাবে ডিভাইড করে দিতে হবে। আমি যে কোনো একটা ডিভাইড করব, আমি নিচেটাকে ডিভাইড করতে যাচ্ছি, তো আমি এটাকে ধরলাম, দেন জাস্ট এটাকে ধরবো, ধরার পরে এটার ভিতরে যত কিছু আছে আমরা এখান থেকে এটাকে মাইনাস করে দিব। ওকে, তো আমাদের এটা মাইনাস হয়ে গেল। এভাবে আপনি মাইনাস করে নেবেন, তাহলে আপনার বিষয়টা দেখতে অনেকটা ভালো লাগবে। তো আমরা এখান থেকে এভাবে নিলাম। এখন যদি আমরা চাই যে এখান থেকে একটু স্পেস রাখবো, তো আমরা কিন্তু স্পেসটাও রাখতে পারি। কীভাবে রাখবো স্পেসটা, আমরা এখান থেকে ধরবো, আবার সেমভাবে আমি এখান থেকে পয়েন্ট করে এটাকে নিলাম। ওকে, দেন এখান থেকে আমি জাস্ট এখান থেকে যাব অবজেক্ট, দেন এখান থেকে আমি অফসেট অফসেট পাতে গিয়ে আমি এখান থেকে প্রিভিউ করব। এখানে আমি কত পিক্সেল এখান থেকে স্পেসটা রাখতে চাচ্ছি সেই বিষয়টা আমি দিয়ে ওকে করব। দেন আমি এখান থেকে এটা ধরছি, অ্যান্ড এটা ধরার পর আমি এখান থেকে এটাকে মাইনাস ফ্রন্ট করতে পারি। সরি, মাইনাস ফ্রন্ট করতে গেলে আপনাকে এটাকে, আমি এটা ডিলিট করে দিই, আমি এটাকে অ্যারেঞ্জ টু ফ্রন্ট থাকতে হবে। দেন আমি এটাকে ধরলে এখন মাইনাস ফ্রন্ট করা যাবে। তবে মাইনাস ফ্রন্ট এখান থেকে ওইভাবে হবে না। আমি এখান থেকে যদি এখানে মানে এগুলো এইভাবে ডিলিট করি, তাহলে কিন্তু করা যাবে। তাহলে আমার এটা এরকম হচ্ছে, অ্যান্ড আমি এখান থেকে একটা স্পেস রেখে দিচ্ছি আমি। ওকে, তো আমার এখানে একটা স্পেস পড়ে গেছে, তো আমি চাইলে আর একটু বেশি স্পেস দিয়ে নিতে পারতাম, তো এখান থেকে আমার এতটুকুই যথেষ্ট। দেন আমরা এখানে যদি নেক্সট আরও কিছু কনসেপ্ট দেখি, যে আমি এখান থেকে নেক্সট আরও কিছু কনসেপ্ট যদি আপনাদের দেখাই, আমি এটাকে নিয়ে আসলাম। দেন আমি এখান থেকে আমি এটাকে ছোট করে নিব। ওকে, দেন আমি এটাকে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ দিয়ে কপি পেস্ট করতে পারি, অথবা অল্টার ধরে কপি পেস্ট করে নিয়ে আসতে পারি। দেন আমি এটাকে উপরের দিকে নিচ্ছি, আমি এটাকে এটার সাথে অ্যালাইন করে দিই আগে। ওকে, অ্যালাইন করে দিলাম, অ্যান্ড এটাকে আমি মাঝখান পয়েন্ট পর্যন্ত নিব, যে পর্যন্ত এটার মাঝখানে যায়। ওকে,
দেন আমি এটাকে শেপ বিল্ডার টুল ধরি, সরি রোটেট টুল ধরি, দেন এখান থেকে ভাগ করব। আমি এটাকে কয়টা ঘোরাতে চাই, মানে কয়টা করতে চাই এটাকে, ঠিক আছে। আমি এখান থেকে 360 ভাগ কয়টা করতে চাই সেটা দিব। আমি এখান থেকে 6টা করব, দেন কপি, দেন কন্ট্রোল ডি। তাহলে আমার এখানে এটা এইভাবে হয়ে গেল, ঠিক আছে। তো এইভাবে আমরা কাজগুলা সম্পন্ন করতে পারি। দেন আমরা নেক্সট আরও কিছু দেখি, যেমন আমরা এখান থেকে যদি একটা রেক্ট্যাঙ্গেল নেই, দেন আমরা এখান থেকে জাস্ট এটা যখন এই ধরনের একটা শেপ থাকবে তখন কিন্তু আমরা এখান থেকে সহজে করে নিতে পারি। দেন আমি এখান থেকে এইভাবে নিলাম, দেন নেওয়ার পরে আমি এখান থেকে এটাকে একটা কপি করে নিতে পারি, দেন এটাকে ঘোরাতে পারি। দেন আমি এখান থেকে এটাকে এইভাবে করে অ্যালাইন করে দিতে পারি, ঠিক আছে। তো অ্যালাইন করে দিলাম। দেন আমি সবগুলোকে ধরি, একটা কালার দিবেন আপনি এখান থেকে, কালারটা আপনি হোয়াইট অ্যান্ড ব্ল্যাক যে কোনো কালার করতে পারেন, নো প্রবলেম। তবে ব্ল্যাক কালার যেহেতু নিচে রয়েছে আমি এটাকে আর ব্ল্যাক করলাম না, আমি অন্য কোনো কালার একটা দিলাম। অ্যান্ড আমি এখান থেকে এটাকে এই সাইডে করতে পারি অথবা সেন্টার পয়েন্ট করতে পারি। আমি এখানে যদি সেন্টার পয়েন্ট করি এটাকে অ্যালাইন করতে হবে, ওকে। দেন আমরা এখান থেকে অ্যালাইন করার পরে আমরা এটাকে চাচ্ছি ঘোরাবো, তাই না। তো আমি এটাকে ঘোরাতে চাইলে এখান থেকে আমি এটাকে ধরি, দেন এটাকে আমি সেন্টার পয়েন্টে ধরে কত ডিগ্রি করে ঘোরাতে চাচ্ছি সেটা আমি এখান থেকে দিয়ে দিতে পারি। আমি এখানে 4টা করবো যেহেতু, তো আমি এখান থেকে 360 ভাগ 4, ওকে। দেন এখান থেকে কপি, দেন কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। তার মানে আমার এটা এরকম হলো। অ্যান্ড আমি চাইলে এটাকে আর একটু ছোট করে দিতে পারি, এখান থেকে আমি একটু ছোট করে দিতে পারি, কোনো ব্যাপার না। দেন সবগুলোকে ধরে আমি এখান থেকে মাইনাস ফ্রন্ট করে দিলাম, দেন আমার এটা শেপটা এরকম দেখাচ্ছে। আপনি চাইলে মাঝখানে কোনো একটা কিছু দিতে পারেন, কোনো ব্যাপার না, আপনি এটা চাইলেই পারবেন। দেন নেক্সট বিষয় হচ্ছে যে আমরা এখান থেকে যদি আরও কিছু কনসেপ্ট দেখবো, আর একটা অথবা 2টা কনসেপ্ট দেখিয়ে শেষ করব আমি। দেন আমি এখান থেকে যদি এটাকে এইভাবে নেই, বিষয়টাকে আমি এইভাবে নিলাম, দেন আমি এটাকে জাস্ট সেন্টার করব, এখান থেকে সেন্টার, এখানে সেন্টার। দেন আমি এখান থেকে কত করব, আমি এখানে 360 ভাগ 4 করলাম, ঠিক আছে। দেন আমি এখান থেকে কপি, দেন কন্ট্রোল ডি, ডি, ওকে। দেন আমরা এটাকে এখন এগুলোকে আমি করতে পারি। আমার এখান থেকে একটু নিচের দিকে আসলে বেটার হবে, ওকে। একটু ভিতরের দিকে আসবে, ওকে। দেন আমি সবগুলোকে ধরি, দেন এখান থেকে জাস্ট এখানে মাঝখানেটা মাইনাস করে দিব, দেন আমার কাজ শেষ। এখান থেকে আমি এটাকে ডিলিট করব, এটাকে ডিলিট, এটাকে ডিলিট, এটাকে ডিলিট, ঠিক আছে। তো দেখেন সহজে আমরা এখান থেকে কাজগুলো সম্পন্ন করতে পারছি। তো আমি এটাকে ঘুরিয়ে দিলাম, দেন দেখেন আমার কাজটা হয়ে গেছে। অ্যান্ড আমি যদি এখান থেকে অনেক ধরনের কাজ আসলে করা যায়, আপনারা যে ধরনের কাজ করে বা আপনারা যে ধরনের কাজ প্র্যাকটিস করতে চাচ্ছেন সেই ধরনের কাজগুলো প্র্যাকটিস করে নিতে পারেন। তো আমি এখান থেকে এইভাবে জাস্ট আপনাদের কনসেপ্টগুলো দেখাচ্ছি, আপনারা অন্যভাবে ট্রাই করবেন অথবা ট্রাই করার চেষ্টা করবেন। আপনি যত বেশি ট্রাই করবেন বা যত বেশি প্র্যাকটিস করবেন আপনার স্কেলটাকে তত বেশি বাড়িয়ে নিতে পারবেন, ঠিক আছে। তো এখানে দেখেন, এখানে আরেকটা বিষয় আপনাদের দেখায় দিই। এখানে আমরা যখন এখানে জুম ছেড়ে দিচ্ছি তখন কিন্তু এখানে যে মাঝখানে যে পয়েন্টটা সেটা কিন্তু দেখা যাচ্ছে না। আপনি যতক্ষণ পর্যন্ত না এটাকে এক্সপান্ড করবেন অথবা ডিভাইড করবেন ততক্ষণ পর্যন্ত এটা মাঝখানে যে পয়েন্টটা আমরা এখানে এটাকে লং করতে চাচ্ছি, মানে লম্বা করতে চাচ্ছি, যে মাঝখানে যে পয়েন্টটা আসতেছে বা মাঝখানে যেই অ্যাঙ্কর পয়েন্টটা দেখা যাচ্ছে বা ডিরেকশন পয়েন্টটা দেখা যাচ্ছে এটা কিন্তু আমাদের নিচের দিকে নাই। তো এই বিষয়টা যখন আমরা ডিভাইড করব তখন দেখেন আমার এটা পয়েন্টটা চলে আসছে। এখন আমি এটাকে চাইলেই ধরে টান দিয়ে লম্বা করতে পারি। এই বিষয়গুলো কিন্তু অনেক অনেক হেল্পফুল। সো এই জন্য আপনারা এইভাবে কাজগুলো দেখে নেবেন। আমি এখানে মাঝখানে থেকে ধরে আমি এটাকে লাইন করে দিলাম, অ্যান্ড আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফটা কপি পেস্ট করতে পারি, এটাকে ঘুরিয়ে দিতে পারি, ঠিক আছে। দেন আমি এখান থেকে মাঝখানে একটা ইলিপস নিতে পারি, ইলিপসটা আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফটা কপি পেস্ট করে দিলাম, দেন এখান থেকে একটু ছোটো করে দিলাম, দেন আমি দুটাকে ধরে মাঝখানেটাকে মাইনাস করে দিলাম, দেন আমি এটাকে নিয়ে মাঝখানে বসাতে পারি। তো আমি এখান থেকে একটু ছোটো করে দিচ্ছি, ওকে। দেন আমি এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি পেস্ট করে দিতে পারি, এটাকে আমি বড় করে দিতে পারি, দেন আমার কাজটা শেষ। তো এটাই হচ্ছে মূলত কথা, যে আপনারা এইভাবে অনেকগুলো কনসেপ্ট কিনে আমি দেখালাম, আপনারা এই কনসেপ্টগুলো ট্রাই করেন এবং কি বাসায় অনেক বেশি বেশি প্র্যাকটিস করবেন। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনি শিখতে পারবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।